শিক্ষামন্ত্রী আমি দোষ দেব না, এই প্রশ্ন তো শিক্ষামন্ত্রী করে না, এটা তো বোর্ডের লোকজন করছে। শিক্ষামন্ত্রীর জন্য মানে এটা যে হয়েছে এটা আমি করি না, শিক্ষামন্ত্রীর দোষ দেওয়াটা ঠিক হবে না। অনেক ভালো হয়েছে। ফার্স্ট পেপারের তুলনায় সেকেন্ড পেপার অনেক ইজি করছে। হ্যাঁ, অনেক ইজি করছে, কিন্তু এমসিকিউটা একটু টাফ ছিল। হ্যাঁ হ্যাঁ ভালো ছিল। আমাদের বাংলা সেকেন্ড যখন হার্ড দিছে, আমাদের সেকেন্ড পেপার আবার সহজ করছে, আবার ফার্স্ট পেপার সহজ করছে, সেকেন্ড পেপার কঠিন দিছে। সো ফার্স্ট পেপার ইজি করলে সেকেন্ড পেপার কঠিন করবে, আবার সেকেন্ড পেপার হার্ড করলে ফার্স্ট পেপার ইজি করবে। এবার প্রশ্ন কোনো পরিবর্তন হচ্ছে না, এটা আমরা ধারণা নিয়ে নিছি। কারণ এমসিকিউ গুলো বহুত হার্ড তুলনামূলক। যতগুলা এই যে সেট আমরা দেখছি, মানে আমরা যতগুলো সেট দেখছি, যেসব প্রশ্ন হার্ড হয়েছে ওইসব প্রশ্ন আসছে হলো 2 নাম্বার সেট থেকে। মানে আমার প্রশ্ন তো করে 4টা, মানে 4-5টা প্রশ্ন করে যে চুরি না হওয়ার জন্য। তো 2 নাম্বার প্রশ্ন যতদিন দিছে ততদিন হার্ড কোশ্চেন হয়েছে, আর 4 নাম্বার যতদিন দিছে ইজি হয়েছে। বাট আজকে 4 নাম্বার পরীক্ষা দিয়েও কেন জানি লাগতেছে একটু তুলনামূলক হার্ড হয়েছে। না, পানির ভিতরে যে বাচ্চারা পরীক্ষা দিতে পারে না, ধরেন আমার মেয়ে পরীক্ষা দিয়েছে যে রুমের ভিতরে, ওই রুমে 40 জন স্টুডেন্টের মধ্যে 15-16 জন স্টুডেন্ট অনুপস্থিত। কিসের জন্য? একজন পরে কামরাঙ্গি চরে, একজন পরে আটি বাজার, ওইখান থেকে তারা আসতে পারে না। ফোন দিয়েছে, স্যারে বলছে কি যে আসতে পারবো না স্যার, আমি অনেক দূরে আসছিলাম, আমার সব কিছু ভিজে গেছে, কিন্তু আমি সিএনজিও পাই না, কোনো রিক্সা পাই না, কোনো গাড়ি নেই, পুরো পানি হাঁটুর উপরে, মাজার উপরে, তা কিভাবে পাবে? ওদের উচিত ছিল ওই দিনকে পরীক্ষাটা বন্ধ করার, কিন্তু শিক্ষামন্ত্রী আমি দোষ দেব না, এই প্রশ্ন তো শিক্ষামন্ত্রী করে না, এটা তো বোর্ডের লোকজন করছে। শিক্ষামন্ত্রীর জন্য মানে এটা যে হয়েছে এটা আমি করি না, শিক্ষামন্ত্রীর দোষ দেওয়াটা ঠিক হবে না। 2 বছর পড়ানোর পরে তারপর এই প্রশ্নটা করছে, এটা তো শিক্ষামন্ত্রী হয়েছে 4 মাস হয়েছে আসছে, উনি তো এটা করেন না, করছে যে বোর্ডের যারা প্রশ্ন করে তাদের দোষ, উনি তো কিছু করেন না। যেই হোক, শোনেন পরিস্থিতি তো খুব খারাপ এখন, আওয়ামী লীগ বিএনপি সবাই তো আগাম গুগম করতে আছে, আগাম গুগম করে একজন থেকে একজন ফাঁসে দিতে হবে। এই বাচ্চারা মনে করেন, আমার মেয়ে পরীক্ষা দিয়ে আম্মু ক্লাসে সবাই অস্থির হয়ে গেছে, কোনো প্রশ্ন ঠিক মতো কোনো প্রশ্নই নাই, আম্মু কিভাবে পরীক্ষা দেবো, সবাই পাগল হয়ে গেছে যে প্রশ্ন এভাবে কেন, এভাবে কেন? 2 বছর যে আমরা পড়ছি এটার কোনো মানে হয়? আমি মানে দেখো অবাক, আমার মেয়ে সায়েন্স, ও যে একটা ভালো দিকে আগাইবে। হ্যাঁ, আজকে সায়েন্সের দ্বিতীয় পত্র, পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্র। মানে একটা কথাই, যে বাচ্চাগুলি পরীক্ষা দিতে পারে নাই তাদের পরীক্ষাটা পুনরায় নেওয়া হোক, এইটাই, আর কিছু না। আমার মনে হয় যে এই পরীক্ষাটা যদি আবার নেওয়া হয় তাহলে বাচ্চাগুলির সামনে তো একটা ফিউচারের ব্যাপার আছে। আর যে আবহাওয়া ছিল, আমার মনে হয় সেদিন পরীক্ষাটা বাতিল করাই শ্রেয় ছিল। আর দ্বিতীয় কথা হলো আন্দোলন বাচ্চারা করতেছে অনেকটাই যৌক্তিক, তারপরেও এটা আমাদের সরকারের দেখা উচিত। আর ওই যে প্রশ্নপত্রের একটা ভুল আমরা শুনতেছি, এটা তো আসলে বোর্ডের ব্যাপার, এখন এটা বোর্ডকেই দায়িত্ব নিতে হবে। যদি প্রশ্নপত্রটা ভুল হয়েই থাকে তাহলে আপনারা ওই পরীক্ষাটা পুনরায় নেওয়া উচিত। নাম্বার কি দিবে? মাত্র 27 মার্ক অ্যান্সার করে বের হয়েছে, আর বাসায় যায় তো কান্নাকাটি, খাওয়া দাওয়া নেই সব। আজকে কি করে, আজকে এমন প্রশ্ন হয়? ওদের দিক থেকে তো ওদের আন্দোলন ঠিক আছে, মানে হঠাৎ করে এত জটিল প্রশ্ন করার আর এত প্রশ্ন, যেহেতু ইন্টার পরীক্ষা, এখানে এত প্রশ্ন ভুল আসার অসম্ভব ব্যাপার। বাচ্চারা প্রশ্ন না বুঝলে লিখবো কিভাবে?